Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। জুলাই 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প টালমাটাল হয়ে গেলেও আবারও বে টার্মিনাল নির্মাণে গতি ফিরছে বললেন বন্দর কর্তৃপক্ষ। আগামী 6 মাসের মধ্যে শুরু হবে বে টার্মিনাল নির্মাণ। বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে সমৃদ্ধ হবে বন্দরের অর্থনীতি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আবারও আলোর মুখ দেখছে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের পার ঘেঁষে নির্মিত বে টার্মিনাল প্রকল্পটি। দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের বন্দর নির্মাণের কথা মাথায় রেখে 10 বছর আগে প্রকল্পটি হাতে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর 3 বছর পর প্রকল্পের সমীক্ষা যাচাই হলেও মহাপরিকল্পনা চূড়ান্ত হয় 2023 সালের নভেম্বরে। শুরু হয় মাটি ভরাট সহ নানা কার্যক্রম। তবে জুলাই 24-এ সরকার পতনের ধাক্কায় থমকে যায় বে টার্মিনাল নির্মাণ কাজ। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করতে এসে নৌ উপদেষ্টা বলেন আগামী 6 মাসের মধ্যে শুরু হবে বে টার্মিনাল নির্মাণ কাজ। $650 million প্রকল্প, এটা টিপিপি তৈরি হয়ে গেছে। এরপর হয়তো 1-2 মাস লাগবে প্রসেস শেষ করতে। আমরা আশা করি অগস্টের মধ্যে এই সবগুলো আপনারা দর্শন পাবেন। বে টার্মিনালের চ্যানেল তৈরি ও স্রোত প্রতিরোধ বা ব্রেক ওয়াটার তৈরিতে বিশ্বব্যাংক $65 কোটি বিনিয়োগ করবে বললেন বন্দর সচিব। এই ডিপিপি অনুমোদন হতে যেই কয়েকদিন সময় লাগে, এর পরেই তাদের সাথে আসলে ঋণ চুক্তিটা হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে $650 মিলিয়ন লোন দিচ্ছে। সেটা চুক্তি স্বাক্ষর হলেই পরবর্তী প্রক্রিয়া টেন্ডারিং প্রক্রিয়া চলে যাবে, কাজ শুরু হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো গেলেই দেশের অর্থনীতির চাকা আরো ঘুরবে, সমৃদ্ধ হবে বাংলাদেশ। এই ধরনের সিচুয়েশনে 2 দিন বন্ধ থাকার পরে যদি বৃষ্টি বাড় থাকে, বৃষ্টি ভেসেল আউটার থেকে কল করা যায়, তাহলে সিচুয়েশনটা হয়তো 2-4 দিন 5 দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে। 12 দিন 14 দিন আর লাগে না। প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে, আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল নির্মাণ করা হবে। 300 মিটার লম্বা যেটি থাকবে 6টি। এর সাথে বার্থিং যাবে 6টি জাহাজ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আবারও আলোর মুখ দেখছে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মৎস্য সম্পদ সুরক্ষায় বঙ্গোপসাগরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। জেলেদের সচেতন করা সহ উদ্ধার করা হয় বিপুল সংখ্যক কারেন্ট জাল। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি প্রতিবেদন। বঙ্গোপসাগরের বহিরঙ্গনে এবার নৌবাহিনী জাহাজ ও বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে নৌ সদস্যরা। সাগরে মাছের প্রজনন বাড়াতে এমন উদ্যোগ তাদের। মঙ্গলবার সকাল থেকে নৌবাহিনীর টানা অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ জাল। একই সাথে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। এই বিশেষ কম্বিং অপারেশনটা পরিচালনা করছি আমাদের যে 10 মিটার মানে কম গভীরতায় যে মাছগুলো বা যে পোনাগুলো রয়েছে বা অন্যান্য যে সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য। অভিযানে এই পর্যন্ত সর্বমোট 76,32,05,100 টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অবৈধ উপায়ে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন এই নৌ কর্মকর্তা। জেলেদেরকে আহ্বান জানাচ্ছি
যেন তারা বৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ করে, এবং যারা অবৈধ জাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। মাছে ভাতে বাঙালির বড় পরিচয়, তাই নির্দেশনা মেনে মাছ আহরণ করলে দেশের মৎস্য অর্থনীতি সমৃদ্ধ হবে এমন আশা সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোথাও চিকিৎসা কেন্দ্র থাকলেও নেই চিকিৎসক, আবার কোথাও হাসপাতাল ও চিকিৎসক দুটোই আছে, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এমনই হযবরল অবস্থা পাহাড়ের স্বাস্থ্যসেবার। সেবাবঞ্চিত মানুষের চাপ বাড়ছে জেনারেল হাসপাতালে। জনবল সংকটের কারণে এমন চিত্র বলছেন সিভিল সার্জন। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বরুণাছড়ি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। রোগী চিকিৎসক কারো দেখা নেই, ভরদুপুরেও ঝুলছে তালা। ব্যবস্থা নেই জেনেই বাধ্য হয়ে অনেক পথ পাড়ি দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এখানে ভিন্ন চিত্র। রোগী চিকিৎসক থাকলেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। জেলা সদর ও উপজেলার অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবাদানকারীরাও। একদিকে হচ্ছে সার্জারি, একদিকে হচ্ছে মহিলা সার্জারি, একদিকে হচ্ছে মহিলা মেডিসিন, আর একদিকে হচ্ছে গাইনি। সমস্যা হতে পারে এগুলো। হাসপাতালে জায়গা সিটের অভাব হচ্ছে। ঠান্ডাজনিত রোগ তো আসেই, তার থেকে ডায়রিয়া জনিত রোগ বেশি। যে বাথরুমে যাবে মেয়েরা, যে বসবে চিত্তুরের পর্যন্ত নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নানা সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে পাহাড়ের মানুষ। 100 শয্যার হাসপাতালে 240-50 পর্যন্ত রোগী হয়ে যায়। এই বিশাল সংখ্যক রোগীকে ম্যানেজ করার জন্য ইন্টার্ন ডাক্তার থাকলেও প্রয়োজনীয় সংখ্যক কনসার্ন এবং মেডিকেল অফিসার নেই, এবং আরো অনেক বেশি সিস্টার দরকার আমাদের। সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমাদের যে এখনো আউটসোর্সিং এর যে নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে, এখনো নিয়োগ হয়নি। যদি আউটসোর্সিং এর এই নিয়োগ প্রক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের সেবা দেওয়াটা আরো বেশি সহজ হবে। আমরা এসব নিয়ে চেষ্টা করছি। জেলায় 177 জন চিকিৎসকের বিপরীতে 82 পদই শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে জেনারেল হাসপাতালের রোগীর চাপ কমানো সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সকাল 11:30টায় শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, জেলেদের ফেরত আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমি শুনেছি কোস্টগার্ড থেকে 4 জন জেলেকে তারা আজকে নিয়েছে। এটা শাহপুরী দ্বীপের আশপাশ থেকে কোনো জায়গায় এরকম বলেছে, যে এক্সাক্ট পয়েন্টটা আমি এখনো জানতে পারিনি আর কি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। সোমবার চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এর আগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 17তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার 2025। আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহাবের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী এই ফেয়ার চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন মেলাটি সফলভাবে আয়োজন সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। পর্যটন শহর কক্সবাজারের সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, অপারেশন ডেভিল হান্টে এই পর্যন্ত কক্সবাজারের কতজন আটক হয়েছে আর কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কক্সবাজারের যে পুলিশ সুপারের কার্যালয় আছে, সেখানে কথা বলছিলাম পুলিশ সুপার কার্যালয়ের একজনের সাথে। তিনি যেটি জানাচ্ছেন, অপারেশন ডেভিল হান্ট যেটি চলছে সেখানে আসলে অপরাধীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। আমার সাথে আছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জসিমউদ্দিন। আমি একটু তার সাথে কথা বলতে চাই যে অপারেশন ডেভিল হান্ট যে চলছে আসলে কতজন আসলে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে এবং আপনারা কী কার্যক্রম চালাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রায় গত 2 দিনে আমরা প্রায় 22 জন অভিযুক্ত আমরা গ্রেফতার করেছি, যারা সমাজে স্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং যারা সমাজের জন্য ক্ষতিকর, তাদেরকে চিহ্নিত করে আমরা এই গ্রেফতার অভিযান অব্যাহত আছে এবং চলমান আছে। এটি আসলে কতদিন পর্যন্ত চলমান থাকবে বলে আপনি মনে হয়? এটা তো আমরা সরকারের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চলমান আছে এবং এটা জেলা পর্যায়ে প্রথমে গাজীপুরে শুরু হলো, এরপরে জেলা পর্যায়ে আমরা এই অভিযান অব্যাহত রাখছি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান যতদিন প্রয়োজন হয় ততদিন আমরা চলবে। আমরা কথা বলছিলাম কক্সবাজারের যে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে। তিনি যেটি বলছিলেন যে কক্সবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য, পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে ডেভিল হান্ট অপারেশন সেটি সচল রয়েছে এবং মোটামুটি আরও কয়েকদিন চলবে বলে তারা জানাচ্ছেন। তো এই ছিল আসলে কক্সবাজারের ডেভিল হান্ট অপারেশনের সর্বশেষ পরিস্থিতি। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ কক্সবাজারের সর্বশেষ অবস্থা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সতেজ নিঃশ্বাস। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। জমে উঠেছে চট্টগ্রামের অমর 21শে বই মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় আজ নতুন কি বই এসেছে আর পাঠকরা কি বলছেন? ধন্যবাদ তানিয়া আপনাকে। দেখতে পাচ্ছেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি বইমেলা জমে শুরু করেছে। তো ঢাকার মতো বড় শুরু করে এবার বন্দরনগরী চট্টগ্রামীয় বইমেলার আয়োজন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বইমেলার আয়োজন করেছে। এখানে যে স্টলগুলো আছে 140টা স্টল
রয়েছে এবার। তবে এখানে নামি এমনকি এখানে বিভিন্ন লেখকের বই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বইয়ের সমাহার বলা যায় এবারের বইমেলায়। তার কারণে এখানে যারা বইপ্রেমী আছে তাদের কিন্তু ভিড় কিন্তু অনেকটা বেশি আমরা দেখছি। দর্শনার্থীদের যেমনটা আকর্ষণ বেড়েছে বইমেলায়, তেমনিভাবে যারা লেখক প্রকাশক রয়েছে তাদেরও কিন্তু বই এখানে যারা বইপ্রেমী আছে তারা বই নিচ্ছেন, এই কারণে তাদেরও কিন্তু অনেকটা আগ্রহ বাড়ছে। তো এখানে যারা বইমেলায় এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। বইমেলায় এসেছেন, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে এসে। বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা খুব পছন্দ করতেছে, দেখতেছে, খুব আগ্রহ নিয়ে দেখতেছে। আপনাদের পছন্দের বই কি এখানে আছে কিনা, যারা পছন্দের লেখকের বই? এই তো দেখছি, এখন মাত্র আসলাম, মাত্র দেখছি, দেখি না পাওয়া যায়। ধন্যবাদ। তোমার সাথে একটু কথা বলি। বাবা, কি বই নিয়েছো? না, এখনো বই নিয়ে নেই, বই খুঁজতেছো না? হ্যাঁ। এখানে লেখকরা আছেন, আমরা একটু কথা বলতে যাচ্ছি। আপনার বই আছে এখানে আমি দেখলাম এই স্টলে, তো কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? ইনশাল্লাহ আমার বইয়ের মোটামুটি আমি ভালো সাড়া পাচ্ছি। আমার দুটো বই এসেছে এই বইমেলায়, একটি জলছবির প্রেম কাব্যগ্রন্থ, অন্যটি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি কাব্য উপন্যাস। এটি গদ্য এবং পদ্যের মিশ্রণ। তো মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। সিটি কর্পোরেশনের আয়োজনে এই বইমেলায় এবার কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। এখানে যারা বই নিয়ে যারা এসেছেন লেখক প্রকাশক, তারা বলছেন তাদের যে লক্ষ্যমাত্রা আছে এবার বইমেলায়, সেই লক্ষ্যমাত্রা তাদের পূরণ হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। পাহাড়ে খাদ থেকে একটি অসুস্থ বাচ্চা হাতি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাইখালী রেঞ্জ। বন বিভাগ জানায়, সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার গাইন্দা ইউনিয়নের বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল গামায় একটি বাচ্চা বন্য হাতি দেখতে পায় স্থানীয়। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে তারা বন্য হাতিটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতির বাচ্চাটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। রাঙামাটি রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নে প্রায় 7টি হাতি রয়েছে, তার মধ্যে 2টি বাচ্চা হাতি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিয়া ফাইন্যান্সিয়াল পার্টনার, কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রমজান আসার আগে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে। অধিক মুনাফা লাভের আশায় সিন্ডিকেট করে মজুদ রাখছে ডিলাররা, অভিযোগ ব্যবসায়ীদের। এমন কৃত্রিম সংকট ও বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন HM মহিউদ্দিন। মহিউদ্দিনের দাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মাহে রমজানকে সামনে রেখে কিন্তু এই ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের ইফতারের জন্য যে ইফতারের সামগ্রী প্রয়োজন হয় সেটি হচ্ছে যে ডাল, চাল, ছোলা, মুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এই সকল জিনিসপত্রে কিন্তু তাদের
দৈনন্দিন কিন্তু চাহিদা রয়েছে। কিন্তু মাহে রমজানকে সামনে রেখে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি উদ্বিগ্ন সৃষ্টি হয়, সেটি হচ্ছে যে ভোজ্য তেল সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেটির দাম বাড়ছে। আমরা ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন আসলে এখনো তারা রমজানের কোনো বাজার এখনো তারা ক্রয় করেন নাই, পাইকারি করেন নাই। আড়তদার থেকে তারা বিভিন্নভাবে তারা খোঁজখবর নিচ্ছেন কিভাবে দামটা খুব কম দামে কিনতে পারে, যারা রমজান এসে যাতে বিভিন্ন পাইকারি দ্বারাই কিন্তু বিশেষ করে এই দাম বাড়িয়ে দেয়। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসায়ীরা একটা ঝুঁকিপূর্ণ অবস্থান তৈরি করে ফেলে। তারই পরিপ্রেক্ষিতে রমজানকে সামনে রেখে কিন্তু তারা চেষ্টা করছে, বিভিন্ন খোঁজখবর নিচ্ছে যে আসলে দাম কি বাড়বে নাকি দাম কমবে সেই বিষয় নিয়ে এখনো তারা দুআশা রয়েছে। তবে বাজারে এখনো সংকট দেখা দিয়েছে যে রমজানের মধ্যে তাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে কি বাড়বে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ রমজানের নিত্য প্রয়োজনীয় বাজারের পরিস্থিতি নিয়ে। চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়া। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার 2 বছর পর খুলল বান্দরবানের পর্যটন স্পট দেবতাখুম। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল। বান্দরবান প্রতিনিধির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম। পাথর বেষ্টিত 2 পাহাড়ের মাঝে পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানির মুগ্ধতা আকৃষ্ট করে পর্যটককে। কম সময়ে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই স্পটটি। প্রতিদিন শত শত পর্যটকের পদভারে মুখরিত থাকত অপরূপ সৌন্দর্যের এই দেবতাখুম। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় 2022 সালের 17 অক্টোবর রুমা রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। পর্যায়ক্রমে নিষেধাজ্ঞার আওতায় আসে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলা। 2 বছর পর পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় রোয়াংছড়ির দেবতাখুম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অলরেডি আমরা গেস্টের খুব ভালো সাড়া পাচ্ছি এবং সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি আছে, ওই উপলক্ষে আমরা আশা করছি বান্দরবান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আজকে হতে দেবতাখুম খুলে দেওয়ায় আমরা বান্দরবানবাসী অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আমাদের বিভিন্ন হোটেল গুলোতে দেবতাখুম ভ্রমণের জন্য সারা দেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে এবং বুকিং দেওয়া শুরু হয়ে গেছে। ডাব্লিউসিসিকে ধন্যবাদ জানাই, কিন্তু পর্যটন ভাইরা আসতে পারে, কোনো সমস্যা হবে না। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনীর টহল টিম বাড়ানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে টুরিস্ট পুলিশও। সবাইকে আসলে এই পর্যটক বান্ধব বান্দরবনের পক্ষ থেকে দেবতাখুমে বেড়াতে আসার জন্য অনুরোধ করছি। বান্দরবন পর্যটন শিল্প খোলার পরে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে যৌথ বাহিনী আছে, তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোয়াংছড়ির দেবতাখুম খুলে দেয়া হলেও এখনো নিষেধাজ্ঞা বহাল আছে রুমা এবং থানচি উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।